মানে আমার বড় আপু আমাকে মানে সে মোবাইলে টেক্সট করেছে আর কি, মানে একটা ফর্ম দিয়েছে যে ব্রাজিলের সাপোর্টাররা মানে আর্জেন্টিনার মানে সাপোর্টার হিসেবে ডাইভার্ট হবে আর কি। তাহলে আমাকে ফর্ম দিয়েছে, তুই এটা ফিল আপ কর আর ব্রাজিলের থেকে আর্জেন্টিনায় চলে আয়। আর মাত্র একটি ম্যাচ এর মাধ্যমেই পেয়ে যাবে বিশ্ব তাদের নতুন চ্যাম্পিয়নকে। দর্শক, স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান স্বজন সিপিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় এলিনা সুলতানা এবং রয়েছেন একজন ফুটবল ফ্যান ও নাট্য নির্মাতা তারিক মোহাম্মদ হাসান। আপনাদের দুজনকেই বিশ্বকাপ উন্মাদনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছে আসবো প্রথমেই, তারিক ভাই আপনার কাছে যেতে চাই। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ কালকে তো দেখেছেন, আপনার কাছে কেমন লেগেছে পুরো ম্যাচ? প্রথম রাউন্ডটা তো খুব মানে সহজ ছিল আর কি আমাদের জন্য, কোনো ড্রামাটিক কিছু ছিল না। বাট রাউন্ড একটা শক্তিশালী দল পড়েনি আর্জেন্টিনার সাথে, যে তাদের শৈলী, যে তাদের যে ফুটবল খেলা বা আর্জেন্টিনার যে খেলা রয়েছে সেটি আসলে দেখাতে পারেনি তারা। নট ব্যাড, আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা দলই শক্তিশালী ছিল। রাউন্ড মানে ফার্স্ট রাউন্ডে যারা ছিল আর কি তারাও ভালো দল ছিল, বাট ফার্স্ট রাউন্ডে আর্জেন্টিনা আমাদের নার্ভ নিয়ে খেলেনি। আর্জেন্টিনা হচ্ছে ফ্যানদের নার্ভ নিয়ে খেলা শুরু করেছে আপনার রাউন্ড অফ 32 থেকে, কেপ ভার্দে থেকে শুরু করে আপনার মিশর, তারপর সুইজারল্যান্ড, কালকে ইংল্যান্ড পর্যন্ত। দেখেন আপনি মানে আর্জেন্টিনা খেলা দেখাই হচ্ছে আপনার 75-80 মিনিটের পর থেকে দারুণ। আর এই যে মেসিকে, ইংল্যান্ডের একজন সাবেক প্লেয়ার, তিনি বলেছিলেন যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচে মেসিকে ঘুম পাড়িয়ে রাখা হবে। মেসি কি আসলে ঘুমেছিল নাকি সজাগ ছিল? না, এটা তো চেষ্টা করবেই। এটা হচ্ছে অপোনেন্ট প্লেয়ার সবসময় চেষ্টা করবে মেসির মতো প্লেয়ারকে, বা আপনার যদি তার আগের ম্যাচে দেখেন, যদি ফ্রান্সের ম্যাচটা যদি দেখেন, ফ্রান্সের সাথে যে আপনার স্পেনের ম্যাচটা হলো, দেখবেন যে স্পেন কিন্তু মানে ওভারঅল চেষ্টা করেছে 90 মিনিটস পর্যন্ত আপনার এমবাপ্পেকে ওইরকম ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করেছে, যেখানে স্পেন সফল। কিন্তু মেসি এমন একজন প্লেয়ার, মেসি এমন একজন ম্যাজিশিয়ান যে আসলে আপনি চাইলেও 90 মিনিট পর্যন্ত পারবেন না। আপনি হয়তো ট্রাই করবেন, আপনি হয়তো একটা সার্টেন টাইম পর্যন্ত পারবেন, বাট মেসি বের হয়ে আসবে এবং মেসি সেটা দেখিয়েছে। তারিক ভাই আপনার কাছে আসবো। আপনি নাট্য নির্মাতা, আপনার হাত দিয়েই তৈরি হয়েছে বাংলাদেশে যত স্পোর্টস নিয়ে নাটক তৈরি হয়েছে, আপনার হাত দিয়ে বেশিরভাগ নাটক তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো। আমি আসতে চাই এলিনা সুলতান, আপনার কাছে 6 বার চ্যাম্পিয়ন হয়েছেন ব্যাডমিন্টনে, একটু ব্যাডমিন্টন সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এরপরে ফুটবল নিয়ে কথা হবে। ওকে, ব্যাডমিন্টন অ্যাকচুয়ালি মানে আমি প্রথম থেকে একদম যখন থেকে আমি খেলাধুলা বুঝি, তো বিভিন্ন খেলাই খেলতাম, সাপোজ ক্রিকেট খেলতাম, তারপর ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টন আমি দেখেছি যে আপনার মানে অন্যান্য সব স্পোর্টসের তুলনায় আমার ব্যাডমিন্টনটাকে মানে খুবই স্মার্ট গেম মনে হয়েছিল। এটা আপনার মানে খেলাধুলা থেকে শুরু করে তাদের ড্রেস আপ মানে এভরিথিং। সো আমার ফার্স্ট থেকে ইয়া ছিল যে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ এক সময়। তো সেভাবে আসলে ব্যাডমিন্টনে ঢোকা। তারপরে তো আসলে একটা চ্যাম্পিয়নশিপ পাওয়াটা এটা আপনার 1-2 বছরের সাধনা না, এটা লং টার্মের একটা সাধনা। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের যখন প্রথম বাংলাদেশের ক্রিকেট টিমটা তৈরি হয়, তখন তো অ্যাকচুয়ালি মানে আপনার অন্যান্য প্লেয়াররা ছিল বিভিন্ন ইভেন্টের প্লেয়ার নিয়েই কিন্তু ক্রিকেটটা তৈরি করে, ফিমেল যে টিমটা হয়। তো আমি যেহেতু খুলনার মেয়ে, আমাকে তখন বলেছিল যে তুমি মানে ক্রিকেট খেলবা কিনা। তো আমি বলেছি যে না, তখন আমি 3 নম্বর প্লেয়ার ছিলাম বাংলাদেশে। আমি বলেছি যে না, হ্যাঁ মানে না ক্রিকেটে মানে তখন তো নতুন মাত্র টিম করতেছে আর কি, শুরু হচ্ছে। তো সালমা আপুরা তখন আর কি যখন ঢুকেছিল, তো তখন যখন আমাকে বলেছিল যে মানে আমিও ক্রিকেট খেলবো কিনা, তো তখন আমি স্ট্রেট বলেছিলাম যে না, এখন যেহেতু আমি 3 নম্বরে আছি ব্যাডমিন্টনে, আমার টার্গেট আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হব। তো আগে আমি চ্যাম্পিয়ন হব, তারপরে আমি দেখা যাবে যে চ্যাম্পিয়ন হয়েছেন। হ্যাঁ, আমি 6 টাইমস ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি এবং ইন্টারন্যাশনালি আমি ব্রোঞ্জ মেডেল। আপনি 6 বার চ্যাম্পিয়ন হয়েছেন, আপনি সাপোর্ট করছেন ব্রাজিলের। হ্যাঁ, ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে 5 বার। 6 বার হবে, 6 বার আরো বেশি হবে। তবে আসলে এটা আমি মানে কিন্তু ব্রাজিল এখন পর্যন্ত পারেনি। না, পারবে অ্যাকচুয়ালি। আমি যখন থেকে আপনার রোনালদিনহো, রিভালদো, কার্লোস তারা যখন খেলেছে, আমি আসলে তখনকার থেকে আমি ব্রাজিলের ফ্যান।
বাট এখন আমি অ্যাজ এ স্পোর্টস পার্সন হিসেবে আমি এটা বলতে পারি যে এখনের খেলা এবং আগে যে ব্রাজিলের খেলা এটা অনেক ডিফারেন্স, মানে অনেক। তো অ্যাকচুয়ালি আমি তখন থেকেই মানে যখন তারা ছিলেন তাদের খেলা দেখেছি যে তাদের পায়ের যে জাদুটা, মানে খেলার প্রতি মানে যে অ্যাট্রাক্ট হওয়ার যে বিষয়টা, তাদের খেলা না দেখলে আসলে বোঝা যাবে না। বর্তমান ব্রাজিলের আসলে তারা মানে ওয়ার্ল্ড কাপ পাওয়াটা, এটা আমি ব্রাজিলের ফ্যান হিসেবে কমপ্লিট হবে 2030-এ। সরি, হেক্সা কি কমপ্লিট করতে পারবে ব্রাজিল 2030 বিশ্বকাপে? হোপ সো, কিন্তু যে পারফরমেন্স দেখছি এটা থেকে আসলে মানে আশা করাটা যায় না। হতাশ লাগে, তাই না? হতাশ লাগে। আপনাদের দুজনের মধ্যে বন্ডিংটা খুবই ভালো দেখছি, আপনারা ঝগড়াও করছিলেন। কালকে আর্জেন্টিনা জয়ের পরে আপনাকে ফোন দেওয়া হয়েছিল ভাইয়ের পক্ষ থেকে? বা না, জয়ের আগে ফোন করেছিলাম তাকে আমি, তার সাথে আমার কথা হয়েছে মানে ম্যাচের ঠিক বোধহয় হাফ এন আওয়ার আগে। হ্যাঁ, আসলে আমার শুধু ও না, মানে ভাইয়া না, মানে আমার বড় আপু আমাকে মানে সে মোবাইলে টেক্সট করেছে আর কি, মানে একটা ফর্ম দিয়েছে যে ব্রাজিলের সাপোর্টাররা মানে আর্জেন্টিনার মানে সাপোর্টার হিসেবে ডাইভার্ট হবে আর কি, তাহলে আমাকে ফর্ম দিয়েছে তুই এটা ফিল আপ কর আর ব্রাজিলের থেকে আর্জেন্টিনায় চলে আয়। তখন আমি আপুকে বললাম যে আপু, যারা হাত দিয়ে গোল করে কাপ নেয় আমি সেই দলে সাপোর্ট করবো না। বলে দিব সোশ্যাল মিডিয়াকে বলে দিব যে ফর্ম ফিল আপ করলে আমরা নিব না। আমরা যেটি দেখতে পাই দুধ দিয়ে গোসল করে তারপরে ব্রাজিলের দেখেন হেরে যাওয়ার পরেও মানে এটা হচ্ছে ফিলের ব্যাপার আর কি, এখনো পর্যন্ত আমি সেই টিমেরই জার্সি পরে আছি। আপনি কিছু বলেন না, এই যে আমি আজকে আমি জার্সি কিনতে গিয়েছিলাম, তো আমি ব্রাজিলের জার্সি আসলে পাইনি। দোকানিরা যেটি বলছেন যে ব্রাজিলের আসলে জার্সি কেনার জন্য কেউ এখন আসে না। এলিনা সুলতানা তিনি কিন্তু জার্সি পরেই একেবারে চলে এসেছে। আমি অনেক চেষ্টা করেছি তার জন্য। হ্যাঁ, আমি ইভেন ও চাইলে আমি তাকে ডজনখানেক জার্সি দিতে পারবো, কারণ আমার ওয়েব সিরিজে এবং আমার আরেকটা টিভি সিরিজে বেশ কিছু জার্সি এখনো আছে। হ্যাঁ, আমি ব্রাজিলের ফ্যানদের জন্য এটা ডেডিকেটেড রেখে দিয়েছি, আপনি চাইলে নিতে পারেন। তবে আসলে আমি এখানে ব্রাজিলের টি শার্ট পরে থাকলেও আমি মানে আমার ন্যাশনাল টিমের যেটা জাতীয় দলের, আমি ওই জার্সি পরে মানে আমি প্রাউড ফিল করি। আমি যখন ন্যাশনাল টিমের হয়ে আমি খেলেছি, দেশে যখন মানে দেশের ফ্ল্যাগটা যখন আমার মানে জার্সিতে ছিল, ওটা দেখলেই মানে অন্যরকম একটা আনন্দ লাগে। হ্যাঁ, আমি ফ্যান হিসেবে এটা পড়েছি, কিন্তু আমি এটা থেকেও মানে আমি প্রেফার করি যে আমি নেক্সট টাইমে আবারও যদি কোনো অপশন থাকে, এখন তো কোচ হিসেবে আছি, তাহলে আমি যেন আবার আমার দেশের। আপনি স্পোর্টস নিয়ে কাজ করছেন, স্পোর্টস নিয়ে অনেকগুলো নাটক নির্মাণ করেছেন, এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমরা আসবো, তবে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালের সময় হলো একটা বিরতি, ফিরছি আবারও, সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত স্বজন সিপিভিসি প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে। তারিক ভাই, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে খেলাধুলা নিয়ে অনেকগুলো নাটক আপনি তৈরি করেছেন, মোহাম্মদ আশরাফুলকে নিয়ে, ক্রিকেট নিয়ে একটা নাটক করেছিলেন, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, ফুটবল নিয়ে কোনো নাটক করার ইচ্ছা আপনার আছে কিনা? হ্যাঁ, আমি তো অলমোস্ট 2018 ওয়ার্ল্ড কাপ থেকে আমি ফুটবল নিয়ে কাজ করছি। ফুটবল ওয়ার্ল্ড কাপে আমি আমার ওই সিরিজটা ছিল হচ্ছে গোল্ড কাপ, চ্যানেল আইতে করলাম 2018-এ। এখন আমার একটা ওয়েব সিরিজ যাচ্ছে আইস্ক্রিনে, ব্রাজেন্টিনা ক্লাব। এখানে অভিনয় করেছে আপনার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জামাল ভুইয়া, এছাড়া তো আমাদের তাসনুফা তিশা, লামিমা লাম, জীবন ভাই, তারপর অনেকেই অভিনয় করেছে আর কি। তো দারুণ, মানে এটার এখন পর্যন্ত দর্শক সারা খুব ভালো পাচ্ছি। দর্শকরা চাচ্ছে, কিন্তু আসলে তারা পাচ্ছে না এই ধরনের কোনো কিছু, সেটি আপনার মাধ্যমে আসলে হচ্ছে। আসতে চাই খেলা, আবারও আমরা ফাইনালে আর্জেন্টিনা এবং স্পেন, সেটি নিয়ে কথা বলতে চাই। আপনি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেন কিনা ফাইনালে? না, ডেফিনেটলি আমি আমার জায়গা থেকে আমি তো চাই যে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক 2বার চ্যাম্পিয়ন হোক, বাট এটা টাফ এই জন্য, এই যে স্পেন যেই টাইপের খেলা খেলছে, যেভাবে ওরা ফ্রান্সকে আপনার ধরে রাখলো আর কি, আটকে রাখলো, সো এটা একটু টাফ হবে, একদম ফাইনালের মতোই হবে। এবং আমার ধারণা যে লাস্টে যে কাপ আর্জেন্টিনাই নেবে তা তো জানি। কি দিয়ে টাকা দিয়ে
আমাদের টাকা আছে, আমাদের টাকা আছে তো। হ্যাঁ সেই জন্য তো আপনারা তাহলে চেষ্টা তো করুন। হাত দিয়ে গোল করে তারপরে এলি তোমরা চেষ্টা করো, ওইটা না লাগলে আমরা টাকা দেবো আমরা। আমরা ফেয়ার প্লে না হ্যাঁ ফেয়ার হলেও আমি এই প্রথম আমি খুব কষ্ট পেয়েছি ব্রাজিলকে আমরা সেমিতে পাইনি। না নেইমার যদি একটু পড়ে গেছে তো নেইমারকে নিয়ে কত মানে সে অ্যাক্টিং করতেছে সে হাবিজাবি কত কথা। না, না, এটা আর তো- আর্জেন্টিনা মানে মেসিকে দেখলে মনে হয় যে ও অবশ্যই মানে মানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আমি অবশ্যই তাকে রেসপেক্ট করি, কিন্তু যখন ঝগড়ার দিকে গেলে তখন দেখা যায় যে সে একটু পড়ে গেলে শুধু তাকে পেনাল্টি দাও, শুধু তাকে পেনাল্টি আপনি দাও। কি সুইজারল্যান্ডের ম্যাচটা বা মিশরের ম্যাচটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ মিশরের যে বিষয়গুলো আসলে আপনার মানে গোল হওয়ার পরে 3টা 4টা এসের পরে যে তারপরে আপনার এটা ওটাকে ক্যান্সেল করা বিতর্কিত অনেকেই তো আসলে আছে। আলোচনা সমালোচনা করছেন, আর্জেন্টিনার এবারে বিতর্কিত একটা খেলাগুলো ম্যাচ ছিল। প্রত্যেকটা না ম্যাচে এই ধরনের জিনিসগুলো মাথা থেকে বের না করলে শুধু মিশন হ্যাক্সা নিয়ে নামতেই হবে তোমাদের। না মিশন তারপরে আমরা তো বলেছি হ্যাঁ যে মেসি অবশ্যই মানে তাকে আমি নিজেও রেসপেক্ট করি, কিন্তু মানে এই যে নাটক করা, এই যে টাকা দিয়ে তারপরে মানে কিনে নেয়া, হাত দিয়ে গোল করে নেয়া, এভাবে নেবেন কেন? নেন খেলে নেন, আমাদের মতো খেলে নেন। এটা কি তুমি একজন ফ্যান হিসেবে বলছো নাকি তুমি কি একজন প্লেয়ার? আমি প্লেয়ার গতকালকে যে ম্যাচটি ছিল ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যকার যে ম্যাচ, আমরা 55 মিনিট পর্যন্ত ইংল্যান্ড ম্যাচে ছিল এবং দুর্দান্ত খেলছিল, আক্রমণ করছিল। ওই ইয়ে থেকে মেসিকে তেমন একটা আমরা ম্যাচে দেখিনি, কিন্তু গোল দেওয়ার পর ইংল্যান্ডকে আর পাওয়া যায়নি। এটির কারণ আপনি কি মনে করেন? আমরা না ফ্যান এবং আপনারা আরেকটু জানিয়ে রাখতে চাই 55 মিনিটের পর শেষ সময়টা পর্যন্ত মাত্র 12% বল দখলে ছিল ইংল্যান্ডের। রাইট, যদি কোনোভাবে একটা মেসেজ আমরা দিতে পারতাম স্পেনকে, যদি একটা মেসেজ দেওয়ার সুযোগ থাকতো যে স্পেন যদি ভালো চায়, জিততে চায় ওয়ার্ল্ড কাপটা, তাহলে যেন প্রথম গোলটা না করে। আর্জেন্টিনাকে আপনি প্রথম গোল করবেন তো আপনি শেষ, আপনি একটা গোল করবেন, আর্জেন্টিনা আপনাকে 90 মিনিটে 2টা গোল শোধ করবে। যেটা ছিল 13 মিনিটে 3টি গোল, হ্যাঁ 7 মিনিটে 2টি গোল, আর্জেন্টিনা একই 2টা গোল করেছেন, আর্জেন্টিনা লাস্ট 13 মিনিটে 3টা গোল করেছে আপনাকে। সো আপনি আর্জেন্টিনাকে বিট করতে গেলে গোল করেন না, এবং আমরা আশাবাদী ছিলাম যে আর্জেন্টিনা প্রথমে একটা গোল গোল করবে না, লাস্টে যে একটা করে দিবে। এই সুলতানা, বলা হয়ে থাকে এবারের বিশ্বকাপের সবচাইতে স্ট্রং জোন হচ্ছে রক্ষণ ভাগ স্পেনের। এই রক্ষণকে আসলে মেসি এবং লাউতারো মার্টিনেজ যারা আছেন তারা কি আসলে বিট করতে পারবেন? আসলে আমি ব্রাজিলের ফ্যান হলেও মানে স্পোর্টস, যেহেতু আমি স্পোর্টস পার্সন সেই হিসাবে আমি বলছি যে মানে তাদের এখন মানে এই দুই দলে খেলাটার ভিতরে এটা আসলেই মানে ক্যালকুলেটেড এরকম যে মেসি অবশ্যই এটা ওভারকাম করবে এবং হয়তো আর্জেন্টিনার হাতে যেতে পারে। তবে ফেয়ার প্লে যদি করে তাহলে স্পেনের জেতার পসিবিলিটি বেশি, যদি ফেয়ার প্লে হয়। আর যদি যে এরকম ডিবক্সের সামনে যে গড়ায় পড়ে বলে আমাকে পেনাল্টি দাও, তারপর এখান থেকে টাকা বের করে দিবে, তাহলে তো আর্জেন্টিনা নিয়ে যাবে। তাহলে যদি আপনি যেটা বলছেন, যদি খেলা সুন্দরভাবে পরিচালনা করে তাহলে স্পেন জিতবে, আর যদি টাকা দেয় তাহলে আর্জেন্টিনা জিতবে। আপনার কালকের আগের দিন আপনার আর্জেন্টিনার কোচ বেচারা বলেছিল যে আমরা আর্জেন্টিনাকে জিতিয়ে বাংলাদেশের জন্য ডেডিকেট করব এবং বাংলাদেশিদের খুশি করব। তো আমরা জানতাম বাংলাদেশিদের সবাইকে উনি খুশি করতে পারবে না। আচ্ছা, ব্রাজিলের পরাজয় একদল সাপোর্টারদেরকে আপনার এই ধরনের মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আচ্ছা, আমরা তারিক ভাই, আমরা যেটি দেখলাম ইতালি পরপর 2বার বিশ্বকাপ জয় করেছে, এরপরে ব্রাজিল পরপর 2বার বিশ্বকাপ জয় করেছে, এরপরে আর কেউ আসলে পরপর 2টি বিশ্বকাপ জয় করতে পারেনি। এবার আর্জেন্টিনার সামনে সেই সুযোগটি, আপনার কি মনে হচ্ছে এই সুযোগটি কাজে লাগাতে পারবে কিনা? আপনি যদি একজন সাপোর্টার হিসেবে আমার কাছে জানতে চান, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এইবার আপনার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে, কিন্তু এটা টাফ। এটা হচ্ছে আপনার স্পেনের রক্ষণভাগ এবং বিশেষ করে স্পেনের মিডফিল্ডটা এতটাই স্ট্রং, এটা একটু টাফ হয়ে যাবে আর কি, এবং ওরা আপনার কাউন্টার অ্যাটাকে অনেক ভালো খেলে। সেখানে আর্জেন্টিনার একটা উইক পয়েন্ট আছে, আর্জেন্টিনার আপনার রক্ষণভাগটা একটু দুর্বল। তবে আমার ধারণা দিন শেষে মেসি তার ম্যাজিকটা দেখাবে। আমরা আর্জেন্টিনার ফ্যান যারা আছি, আমরা মোটামুটি গতবার ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি, আমরা এইবার আসলে মেসির ম্যাজিকটা দেখার জন্য বসেছিলাম। গত বছর আমরা যেটি দেখলাম মেসি আসলে অ্যাসিস্টেই যে লাউতারো মার্টিনেজ যে আমরা আসলে যা পাওয়ার পেয়ে গেছি মোটামুটি।
আমরা মেসিকে চেয়েছিলাম ফাইনাল পর্যন্ত খেলুক। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি নাটক নিয়ে অনেকগুলো কাজ করেছেন, ফিল্ম করার ইচ্ছে আছে কিনা এই খেলাধুলা নিয়ে? হ্যাঁ, আমার ইচ্ছা আছে, আমার ফিল্ম করার ইচ্ছা আছে, কিন্তু আমি প্রথমেই স্পোর্টস নিয়ে ফিল্ম করব না। আমার যেহেতু নাটক যখন করি, টেলিভিশন নাটক যখন করি, ফার্স্ট নাটকটাই ছিল স্পোর্টস রিলেটেড, যেটা ক্রিকেটার আশরাফুল অভিনয় করেছিল, প্রভা অভিনয় করেছিল। আমার সেকেন্ড নাটকটাই ছিল অ্যালি ছিল, লিনা ছিল ব্যাডমিন্টনের, ফুটবলের আমিনুল ভাই, এমিলি ওরা ছিল। তো এরপরে আমি রেগুলার গল্পগুলি বলা শুরু করেছি। ফিল্মে আমি আসলে রেগুলার যে গল্পগুলি আছে এই জায়গা থেকে আমি দর্শকদের জন্য আগে একটা ফিল্ম করব, দেন আমি স্পোর্টস নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। এলিনা সুলতান, আপনার কাছে আসতে চাই। আপনি কি আর্জেন্টিনা আর স্পেন ম্যাচে আপনি কি কোনো জাদু টাদু করবেন, কি মনে হচ্ছে? দোয়া করবো আল্লাহর কাছে, আমার তাই জাদু করার কোনো ইয়া নাই, তবে জাদু করবে না, ভর করবে, যেটা হবে যে ওই দাঁড়ান না, মানে স্পেনকে আমরা স্পেন বলছি না, স্পেন জিত বলছি তবে আর কি। মেসি অ্যাকচুয়ালি মানে ওর ম্যাজিকটা দেখাতে পারে, কারণ ওর যে টিম সাপোর্টটা, যেমন আমি শুধু স্পেনের ক্ষেত্রে আমি বলছি না, আপনার যেমন CR7 ও খেলছে পুরো একা। যখন আমরা দেখেছি এই জিনিসগুলো আসলে মানে একটা মানে খেলার ভিতরে এই জিনিসগুলো আসলেই অ্যাকসেপ্টেবল। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আর মাত্র একটি ম্যাচ অপেক্ষা করতে হবে, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আমরা পেয়ে যাব নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে। স্বজন CPBC প্রেজেন্ট বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেইটালে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।